চারপাশে শুধুই ধ্বংসস্তূপের চিহ্ন, আর এর মাঝেই খোঁজা হচ্ছে পুড়ে যাওয়া মরদেহ। এ দৃশ্য ব্রাজিলের সাও পাওলো রাজ্য থেকে ৮০ কিলোমিটার উত্তরে বিনহেদো এলাকার। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে ৬১ আরোহী নিয়ে সাও পাওলো শহরের প্রধান বিমানবন্দরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে উড়োজাহাজটি। চোখের পলকেই বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা আসার আগেই মারা যান ভেতরে থাকা সব আরোহী। ভায়াপাস এয়ারলাইন্সের এই ফ্লাইটটির নম্বর PSVPB। তবে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, উড়োজাহাজটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। একটি বড় জায়গা জুড়ে আগুন ধরে যায়। এতে স্থানীয় কারো মৃত্যু না হলেও বেশ কয়েকটি ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এর ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। উড়োজাহাজটি যখন বিধ্বস্ত হয় আমি একটু দূরে ছিলাম। আমি যা দেখেছি তা ছিল বিমানের ধ্বংসাবশেষ, পোড়া মরদেহ। এখানে আসলে কেউ বেঁচে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় উড়োজাহাজটি খারাপভাবে নেমে আসতে থাকে এবং এই অবস্থায় ঘুরতে ঘুরতে একটি আবাসিক এলাকার কাছে ভূপাতিত হয়। এদিকে ঘটনায় এরই মধ্যে শোক প্রকাশ করেছে দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। পাশাপাশি এক অনুষ্ঠানে ১ মিনিট নীরবতাও পালন করেন তিনি। আমি চাই সবাই উঠে দাঁড়াবে যাতে আমরা ১ মিনিট নীরবতা পালন করতে পারি, কারণ একটি বিমান বিধ্বস্ত হয়েছে যেখানে আসলে কেউই বেঁচে নেই। এদিকে উড়োজাহাজ দুর্ঘটনার কারণ এখনো জানতে পারেনি কর্তৃপক্ষ। তাদের মতে এতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। কারণ জানতে চলছে তদন্ত। তবে কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনার আগে উড়োজাহাজটি থেকে কোনো বিপদ সংকেত আসেনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।